এই ভিডিওটা বানানোর জন্য এতদিন অপেক্ষা করছি এবং সময় টিভির দুইটা ভিডিওই দেখছি, কারণ অ্যাডভান্স লজিক ছাড়া এবং কারণ ছাড়া ভিডিও বানাই না। তুমি যদি নয়সালকা হয়ে থাকো এই ভিডিও তোমার জন্য না। তুমি যদি ইমেচিউর হয়ে থাকো এই ভিডিও তোমার জন্য না। তুমি যদি বোকাচোদা হয়ে থাকো এই ভিডিও তোমার জন্য না। তোমার মাথায় যদি গিলুর বদলে গুগবর থাকে তাহলে এই ভিডিও তোমার জন্য না। এই ভিডিও তাদের জন্য যাদের মাথায় একটু হলো বোঝ জ্ঞান রয়েছে। সুতরাং তুমি যদি আবালচোদা হয়ে থাকো তাহলে কমেন্ট করবে #RRRARMY OP। আর তুমি যদি জ্ঞানী হয়ে থাকো তাহলে কমেন্ট করবে #RRRARMY দুচ্ছিনা। শর্টকাটে দুচ্ছিনা লিখলেই হবে, RRRARMY কষ্ট করে লেখার দরকার নাই। এতদিন কিভাবে তোমাদের বোকাচোদা বানিয়ে ভিউজ নিচ্ছে দেখাই। এই যে এটা হচ্ছে মিস্টার চুতিয়া বানানো মেশিনের চ্যানেল। নরমাল গুলোর ভিউজ দেখো আন্ডার 2 লাখ, ফেস রিভিল নিয়ে এগুলো দেখো অলমোস্ট মিলিয়ন ভিউজ। প্রত্যেকটা ভিডিওতেই নিয়ার বাই মিলিয়ন ভিউ পাচ্ছে, তাই তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। তুমি আমি সবাইকে বোঝাইছে সময় টিভিতে মিস্টার চুতিয়া বানানো মেশিনের ফেস রিভিল হবে, আর সময় টিভিতে ফেস রিভিল হবে এটা আমরা 100% ধরে নিছি। ধরবই না কেন, বোঝাইছে এই যে এভাবে ফার্স্ট ভিডিওর থাম্বনেলে লেখছে ফেস রিভিল, টাইটেল লেখছে সময় টিভির ইন্টারভিউতে RRR এর ফেস রিভিল। ওরে বাহ, একটা প্রশ্নবোধক দিয়ে সাসপিসিয়াসও করে দিল। তারপর আরো একটা ভিডিও বানাইছে, থাম্বনেল RRR ফেস রিভিল, টাইটেল সময় টিভির ইন্টারভিউ কবে এবং কোন চ্যানেলে আসতে যাচ্ছে। আসলে কি ফেস রিভিল হতে যাচ্ছে? মনে হয় না। ওরে বাবা, আবার সাসপিসিয়াস। এর মানে এর আগের ভিডিওতে তোমাদেরকে সঠিকটা বলে নাই, মিথ্যা হাইপ তুলে কি অ্যাটেনশন নিচ্ছে? হতে পারে। তারপর 3 নম্বর ভিডিও বানাইছে, ইন্টারভিউ নিয়ে অ্যানিমের সাথে আড্ডা। ওরে বাবা, চতুর্থ ভিডিও, থাম্বনেলে ইন্টারভিউয়ের তারিখ ও সময়, টাইটেল আসলেই কি হবে ফেস রিভিল। আরে আসলেই যেহেতু হবে না, বারবার ভিডিও বানানোর কারণ কি? আর যে চুতিয়াগুলো RRR ফেস রিভিল নিয়ে ভিডিও বানাইতেছে এদেরকে আমি একবার জাস্ট ওয়ার্ডিং দিলাম, প্রত্যেকটাকে থাবড়ে ঠিক করব। মানে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 10,000 5,000, কিন্তু RRR নিয়ে ভিডিও বানাচ্ছে পেয়ে যাচ্ছে লাখ লাখ ভিউজ, বাট অডিয়েন্সকে বানাই দিতেছে বোকাচোদা। এদেরকে থাবড়ে ঠিক করব। এসব ছোট ছোট বোকাচোদাগুলোকে আমি ফার্স্ট ওয়ার্নিং দিলাম। যাই হোক, এবার RRR টপিকে ফিরে আসি। এতদিন অপেক্ষার পর, দীর্ঘ প্রতীক্ষার পর আসলো সময় টিভিতে ভিডিও। Yo, what's up guys? আমি মিস্টার RRR না, এটা বলো তুমি মিস্টার চুতিয়া বানানো মেশিন। এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি। এভাবে বলো ফেস রিভিল না করে পাবলিককে বোকাচোদা বানাবে, বিশ্বাস করেন রাসেল ভাই আমি প্রস্তুতি ছিলাম না। এখন তাহলে সে যত বড় হাডারবাল হোক না কেন, আমার নজরে ভুল করছে মানে আমি তাকে রোস্ট বা এক্সপোজ করবই। তো আজ এরা বকবক করে না করে দিই, চলেন সোজা ভিডিও শুরু করি। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। জানি ভিডিওর 2-3 মিনিট পরে অ্যাডভান্সের ইন্ট্রো আসে, কারণ এটা অ্যাডভান্স কা স্টাইল হ্যাঁ বাবু ভাইয়া, অ্যাডভান্স কা স্টাইল। যাই হোক, এতদিন আমি RRR কে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রোস্ট করছি, এবার আমি তাকে অডিয়েন্স হয়ে রোস্ট করব। আমি পার্সোনালি RRR এর ফ্যান না, তবে বাংলাদেশের 1 নম্বর ক্রিয়েটর বলে তার ফেস দেখার আগ্রহ আমারও আছে। এমনকি লাখো অডিয়েন্স আছে যা কিনা RRR এর ফ্যান না, তবে তাদের RRR এর ফেস দেখার আগ্রহ ঠিকই বিদ্যমান। 5 মিলিয়নের একটা ইউটিউবার, কি জানে কেমন হয় মিস্টার রহমান, মানে 100% একটা কিউরিসিটি সবার মাঝে বহমান। কিন্তু এভাবে অডিয়েন্সকে বোকাচোদা চুতিয়া বানানোর কি মানে আছে? এত অডিয়েন্সের মন নিয়ে খেলার কি মানে আছে? যেহেতু বেটা তুই ফেস রিভিল করবি না, তাহলে এত হাইপ তুললা কেন? তার উপর কি বলছে যেন? এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি। এতদিন RRR আমার কাছে গেমিং এর ছিল বেস্ট ক্রিয়েটর, এখন আমার কাছে ওর্স্ট ক্রিয়েটর। RRR কে কম বেশি সবাই ভালোবাসে, সে এমন লোক যার হ্যাটার কম, কিন্তু এভাবে আমাদের ইমোশন নিয়ে খেলা কি আদৌ ঠিক হচ্ছে? সবাই আশা করছিল ফেস দেখবে, ফেস দেখার এই বুঝি ভাগ্য হবে, কিন্তু এইগুলা কেমন চুতিয়া পানা। বেটা তুই ফেস রিভিল করবে না, তাহলে কোন বেজে ফেস রিভিলের হাইপ তুলবি? ফেস রিভিল হলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, রোস্ট করারও কোনো কথাই ছিল না। রোস্ট কেমনে করবো? পাগলি কি কামড়ায় নাকি কুত্তা কামড়ায়? যেহেতু কারণ আছে তাই রোস্ট হচ্ছে। বাকি সবকিছু প্রমাণ এবং তোমাদের চোখের নিচে কালো পর্দা দূর করবো তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নেই। এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, এখানে আপনার মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার। এখানে তুমি পাবে ক্রিকেট, ফুটবল এরকম অসংখ্য খেলার লাইভ স্কোর। এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা। ক্রিকেট ফুটবলের ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা এখন তোমার বা হাতের খেলা। আর আমার প্রোমো কোড এডিভিটি ইউজ করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছে 200% বোনাস। টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে বিকাশ, নগদ কিংবা রকেটে। তাই আর দেরি কিসের? আজই ডাউনলোড করো 1x এবং আমার প্রোমো কোড ব্যবহার করতে বলবেন না। মিথ্যা মিথ্যা ফেস রিভিলের নাটকের সাথে যোগ দিয়েছে সময় টিভিও, ইভেন একটা টিজারও বানাই ফেলছে তাদের নিয়ে। সময় টিভি বাংলাদেশের সবচেয়ে বড় একটা নিউজ পোর্টাল। কিভাবে অডিয়েন্সের ইমোশন নিয়ে খেলা করে, কিভাবে অডিয়েন্সকে বোকা বানিয়ে ভিউজ নেই, কিভাবে রে ভাই, কিভাবে?
কেমনে পারে? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। কুতে আপনা করে ভিউজ পাইলি কি দাম? এখন নিউজ রিপোর্টারদের কথা কি বলবো, যারা তারে ধরে না ইন্টারভিউ করে দেই। আরে ভাই, ক্রিঞ্জ টিকটকারদের এত ইন্টারভিউ নেওয়ার কি আছে? ইন্টারভিউতে এসে আবলামি সাগলামি করে, পায়খানার মতো নাকামি করে নিজেদেরকে কুল ভাবে। আসলে সে যে পায়খানা সেটা কি বুঝে? এরা আবার ইন্টারভিউতে বলে দেয় রুস্টাররা প্রপার তথ্য ছাড়া ভিডিও বানায়। অন্যদের কথা বলতে পারবো না, আমি দরকার হয় 2 দিন লেট করে ভিডিও বানাবো, বাট প্রপার তথ্য দিয়ে ভিডিও বানাবো। যাই হোক, টপিকে ফিরে আসি। ফেস রিভিল না করলে এভাবে নিজের চ্যানেলে এবং সময় টিভির মতো এত বড় একটা চ্যানেলে কিভাবে এত চেষ্টামি করতেছে? এখন তো দেখি সবাই ভিউজের পাগল, কেউ একটা ভালো জেনারেশনকে টার্গেট করতে চায় না। ভিউজ হলেই দাম। হুক সেটা চুতিয়ামি করে, হুক সেটা আবলামি করে, হুক সেটা ছাগলামি করে, হুক সেটা গালাগালি করে, হুক সেটা এডুকেশনাল ভিডিও দিয়ে, হুক সেটা অনেক ভালো কন্টেন্ট দিয়ে সবাইকে এক স্কেলে মাপা হচ্ছে। তাহলে এই জেনারেশন কি শিখবে? ভিউজ পাইলেই দাম। এখন সেটা আবলামি করে হোক আর ছাগলামি করেই হোক, নয়তো ট্রিপল আর ফেস রিভিল করবে না। তাও তার ভিডিওতে আবার টাইটেলে মিস্টার ট্রিপল আর ফেস রিভিল পর্ব 1, মিস্টার ট্রিপল আর ফেস রিভিল পর্ব 2। ভাই, আমরা কি বোকাচোদা? আমরা কি মন থেকে চাইছিলাম না তার ফেসটা দেখবো? কেন আমাদের এভাবে চুতিয়া বানাচ্ছে? এই ভিডিও আমি রাগে বানাচ্ছি না, কষ্টে বানাচ্ছি। আমার কষ্ট তারা ফিল করতে পারবে যারা আমার মতো ফেস দেখার জন্য চাতক পাখির মতো তাকিয়েছিল। ট্রিপল আর ভাই, এই কাজটা ঠিক করেন নাই। আর বাজে স্ল্যাং এর জন্য কিছু মনে করবেন না, তবে কাজটা আমাদের কাছে ভালো লাগে নাই। আপনার জায়গায় অন্য কেউ হলে জঘন্য ভাষায় ভিডিও করতাম। বুঝেন, বেস্ট ক্রিয়েটর হয়ে ওস্ট ক্রিয়েটর টাইটেল পেয়ে গেলেন। দ্বিতীয় পর্বে তো আমরা কুত্তার মতো অপেক্ষা করছি ফেস রিভিল হবে কিনা, কিন্তু দ্বিতীয় পর্বেও হলো না। অডিয়েন্স, এখন যা বলার তোমরাই বলো। আমার ওয়ান কাইন্ড অফ মন খারাপ থেকে এই ভিডিওটা বানাইছি, তোমাদের অবস্থা আমি জানি না। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কি চাওয়ালদের কেটে দি বলেছ, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।